নমস্কার। আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। আস্তিনে গুটিয়ে রাখা তাস যা বেরি করা হয়নি এতদিন ধরে, এবারের মহড়াতে সেটা বার করা হলো, যার সম্বন্ধে জানতে পারলে আপনাদের বুক গর্বে ফুলে উঠবে। আর আমাদের পড়শি দেশ পাকিস্তান এবং চীন, তাদের ঘুম উড়ে গেছে। এই যে ফাইটার জেটের ইঞ্জিন সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে তৈরি। যত দিন যাচ্ছে ততই আধুনিক হয়ে উঠছে এই সামরিক বিমান এবং টেকনোলজির প্রভাব ঘটছে সামরিক ক্ষেত্রে। আমেরিকা এর আগে কোনোদিন টেকনোলজি দিয়ে সাহায্য করতো না, আর এখন এই মুহূর্তে পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভারতের যদি একটু দয়া হয়, কত আশ্চর্যের বিষয়, তাই না? এর আগে কতই না লেজে খেলিয়েছে, এখন ভারত নিজেই অস্ত্র তৈরি করতে শিখে গেছে। সেই জন্যই এত তৈলমর্দন হচ্ছে। এখনকার নতুন ভারত সামরিক খাতে এত বিশাল বাজেট তৈরি করেছে, যা পৃথিবীতে আর দ্বিতীয় কোনো দেশ নেই। আমেরিকা বুঝে গেছে, ভারতের শর্ত অনুযায়ী যদি আমরা কাজ না করি, তেজসের মতো শক্তিশালী যুদ্ধ বিমানের ইঞ্জিন তার টেকনোলজি সমেত হস্তান্তর করার জন্য অনেক দেশ পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এটা শুধু কথার কথাই নয়, এটাই বাস্তব। আমাদের দেশীয় প্রযুক্তিতে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড অত্যাধুনিক বিমান তৈরি করে লাইন লাগিয়ে দিয়েছে। দেশীয় কারখানায় নিজস্ব পদ্ধতিতে যেসব বিমান তৈরি করা হচ্ছে, নতুন প্রজন্মের জন্য নিউ টেকনোলজিতে ফাইটার বিমান তৈরি করছে। শুধু কি বিমান, একটাই মাত্র মিসাইল দেখানো হয়েছে, ব্রহ্মস। সেইটা দেখেই তো পৃথিবীর বিভিন্ন দেশ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কেনার জন্য। এত স্পিডি মিসাইল পৃথিবীতে দ্বিতীয় কোনো দেশ তৈরি করতে পারেনি। শুধু কি তাই, খরচও তো হচ্ছে অর্ধেক। নতুন নতুন কারখানা তৈরি হচ্ছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে, তাতে অর্থনৈতিকভাবেও ভারত স্বাবলম্বী হচ্ছে ও ভারতের জিডিপি চচ্চর করে উপর দিকে উঠছে। ভারত এখন কারোর কাছ থেকে লোন নেয় না, ভারত এখন বরঞ্চ লোন দেয়। সেজন্যই উপমা দেওয়া হয়, এটা 90 সাল নয়, এটা 2025। 2025-এর ভারত এখন অনেক স্বয়ংসম্পন্ন। একটি ফাইটার জেটের টেকনিক যতই ভালো হোক, তার আসল মাধ্যম হচ্ছে ইঞ্জিন। তেজস মার্ক 1A এর ইঞ্জিন 6th জেনারেশনের মতো করে তৈরি, সেই কারণে অত বিপজ্জনক। এর মধ্যে আছে অত্যাধুনিক এসআর রেডার, সেই কারণে কোনো শত্রুপক্ষ অ্যাটাক করতে আসলে সেটা দেখে সঙ্গে সঙ্গে তার কাছে থাকা মিসাইল ছুড়ে আকাশেই শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়। এইসব দেখে চীন আর পাকিস্তান জ্বলবে না তো কি আনন্দ করবে? চীন তো কম চেষ্টা করেনি ভারতের অগ্রণী ভূমিকাকে থামাতে, কিন্তু প্রত্যেক সময় ব্যর্থ হয়েছে। কারণ ভারতের একাগ্রতা ছিল এগিয়ে যাওয়ার। সেই কারণে ভারত এখন বিশ্বের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ভারতের কূটনৈতিক চাল বোঝার ক্ষমতা অন্য কোনো দেশের নেই। আমেরিকার সঙ্গে তেজসের ইঞ্জিন বানানোর ডিল পাকা হলেও আমেরিকাকে ভারত একদমই বিশ্বাস করে না। কবে ওই ইঞ্জিন দেবে তার কোনো ঠিক নাই। আজকের মূল সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। আমরা যেমন বাইরে থেকে ফাইটার জেট আমদানি করছি, তেমনি আমরা নিজেরাও নিজেদের টেকনোলজিতে ইঞ্জিন তৈরি করছি। এতে করে দুই দিক থেকে উন্নতি হচ্ছে। বাইরের টেকনোলজিকে নিয়ে আমাদের টেকনোলজি তার সঙ্গে মিশিয়ে যে ইঞ্জিনটা তৈরি করছি আমরা, সেটা পৃথিবীর সেরা ইঞ্জিন। একেই বলে আমরা যেতেও কাটছি, আসতেও কাটছি। এতে করে আমরা যে ইঞ্জিনটা তৈরি করছি সেটা দিয়ে বিশ্বের সেরা ফাইটার জেট তৈরি হচ্ছে। এতে ভবিষ্যতে আমাদের আর কারোর কাছে হাত পাততে হবে না। আমরা যাদের কাছ থেকে ইঞ্জিন নিচ্ছি তারা নিজেরাই বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। একেই বলে মোদির চাণক্য নীতি। এখানেই মোদির কূটনৈতিক খেলা, যেটা কেউ ধরতেই পারবে না। যাদের কাছ থেকে আমরা ইঞ্জিন কিনছি তারা নিজেরাই বুঝতে পারছে না যে আমরা দিলাম এক আর হয়ে গেল আর এক। ভবিষ্যতে আমরা আর আমদানিই করব না, শুধু বিক্রিই করব। ততদিনে আমরা নিজেরাই স্বয়ংসম্পন্ন হয়ে উঠব। যেসব যুদ্ধের সামগ্রী তৈরি করব সেটা হবে সব থেকে উন্নত।
পাকিস্তান মান্দাত্তার আমলের F-16 নিয়ে আমাদের তেজস LCA-কে চমকাচ্ছে। সাহস কত দূর! তেজস ফু দিলে উড়ে যাবে। এরপর রাফাল আছে, MK2 আছে, কাবেরী রেডি হচ্ছে। সবাই মিলে তো ঘিরে ধরলে পাকিস্তান দম বন্ধ হয়ে মরে যাবে। আমরা কোথায় লড়াই করব? আমেরিকা, চীন এদের সঙ্গে না কোথাকার কে পাকিস্তান। লড়াই করলে শত্রুপক্ষের কোন জায়গায় সবল কোন জায়গায় দুর্বল সেগুলো পরখ করতে হয়। অপারেশন সিঁদুরে 4 দিনে শেষ করে দিয়েছিলাম আমরা, আর এখন 24 ঘন্টা লাগবে, তাতেই খেল খতম হয়ে যাবে। ড্রোন, মিসাইল অপারেশন সিঁদুরের সময় দিয়েছিল না চীন, আমরা তো তার চিবিয়ে খেয়ে নিয়েছি। মোদি পরিষ্কার বলে দিয়েছে, ভারত বন্ধুত্বও করতে জানে, প্রয়োজন হলে রুদ্রমূর্তিও ধরতে জানে। এই সন্দেশটা কাকে? আমেরিকা চীনকে দিল। সমঝদারোं के लिए इशारा ही काफी है। এবার আবার ইঞ্জিনে আসি। এটার নাম হচ্ছে কাবেরী ইঞ্জিন। ভারত চেয়েছিল কাবেরীকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি দিয়ে তৈরি করতে। দশক ধরে ভারত সেই প্রচেষ্টা চালিয়ে গেছে। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সেই কাজ বন্ধ হয়ে যায়, কিন্তু বর্তমানে আবার সেই কাজ শুরু করা হয়েছে। ভারতের সবথেকে পুরনো বন্ধু দেশ রাশিয়া বর্তমানে রাশিয়ার সঙ্গে মিলে ভারতেই সেই ইঞ্জিন তৈরি করেছে। সূত্রের খবর, এটা হাই টেকনোলজির ইঞ্জিন। এই ইঞ্জিন তৈরি হওয়ার পরেই রাশিয়ায় পাঠানো হয়েছে তার টেস্টিংয়ের জন্য। রাশিয়া থেকে জানিয়েছে কাবেরী ইঞ্জিন যথেষ্ট উন্নত মানেরই হয়েছে, সুপারসনিক গতিও রয়েছে। কাবেরী ফাইটার জেট শব্দের থেকেও 2 গুণ বেশি গতিতে ছুটছে। কাবেরী ফাইটার জেটের বিশেষত্ব হচ্ছে 40 টন ওজনের বোম এবং মিসাইল ক্যারি করতে পারে, যা একটা দেশকে শেষ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এবং এর গঠন এমন ডিজাইনে তৈরি করা হয়েছে, চট করে র্যাডার ধরতে পারবে না, র্যাডারে একটা ছোট্ট পাখির মতন দেখাবে। ভারতের এতদিনের অপেক্ষা কার্যকর হতে চলেছে। সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু না জানানো হলেও বেসরকারিভাবে খবর, রাশিয়ার এই টেস্টিংয়ে উত্তীর্ণ হয়েছে কাবেরী। নরেন্দ্র মোদীর বক্তব্যে তার কিছুটা হলেও আন্দাজ করা যায়।